মেয়েরা বাড়িতে নেই, তার জন্য ভাবছি রান্না করবো না। তাই কি রান্না না করে খাওয়া যাবে? তো চলুন দেখি কি করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মেয়েরা চলে গেছে তার দাদু দাদার সাথে বেড়াতে। তো বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা ছিল, কি করব। তো একটা প্রয়োজন ছিল, তো আমাদের সাহেবও নিহানিশার বাবা উনি যাবেন বাজারের দিকে, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ফেলছেন। তো আমিও বললাম যে তুমি যেহেতু ওইদিকে যাবো তাহলে আমিও সাথে যাই। আমাদের ওই রকম ভাবে দুজনে একসাথে হাঁটা খুব কম হয়, কারণ আমি বাড়ি থেকে তেমন বের হই না। বাড়ি থেকে বের হয়ে চললাম দুজনের গন্তব্যের দিকে। তো যার যার মতো আর কি যাচ্ছে, আর মেয়েদের কথা বলছে। মেয়েরা যাওয়ার সময় আর কি আমার খুব খারাপ লাগতেছিল, আমি যাইতে দেওয়ার তেমন একটা আমার ইচ্ছে ছিল না, যেহেতু খারাপ লাগে মেয়েদের জন্য, তার জন্য। আর ভাবলাম আমি যেহেতু কোথাও যাই না, তো সেই দিক থেকে মেয়েদেরও কোথাও যাওয়া হয় না। তো চলে গেলাম আমি আমার গন্তব্যে, সে তার গন্তব্যে চলে গেল। যে কাজটা ছিল সেই বাড়িতে, সেই কাজটা আমি করে তারপর বাড়িতে চলে আসলাম আধা ঘন্টার মধ্যে। তো আমি বাড়িতে কিছু ফার্মের মুরগি রেখে গেছিলাম, আমার শাশুড়ি এনে দিয়ে গেছে। তো এগুলো আর কি জবাই করে তারপর কেটে রাখবো ফ্রিজে। তো আমি ফার্মের মুরগিগুলো আমার দাদি শাশুড়ির সাথে জবাই করলাম, জবাই করে তারপর এগুলো কেটে নিলাম। এখন আমি ভাবছি যে রান্না করব না, কিন্তু রান্না না করলে কি চলবে? আমরা তিনজন বাড়িতে আছি, আমার দাদি শাশুড়ি, আমি আর নিহানিশার বাবা। এখন যদি রান্না না করি তাহলে কি খাবো? তো ভাবলাম চুলায় আজকে আগুন ধরাবোই না, কিচ্ছু করার নেই, মন চাইতেছে না, মেয়েরা বাড়িতে নেই, চুলায় আগুন ধরাবো না। তো কুকারে আমি ভাতটা বসাই দিলাম। এখন ভাবছি কি করা যায়। তো আমি পেঁয়াজ রসুনও ছিলায় নিলাম, যে একটা কিছু তো করতে হবে, আর নয়তো কি খাবো। তো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবকিছু আর কি আদাটা তো আমি বেটে নিলাম। বেটে এখন আমি একটা কুকারের বাটি ছিল আলাদা, সেটাতে আর কি মাংসগুলো বসিয়ে দেব। কারণ যেহেতু বলছি যে আজকে চুলায় রান্না করবোই না, তো আজকে একদম কুকারে মাংস রান্না। তো আমি সব মশলা দিয়ে পরিমাণ মতো, আমরা তিনজন যেহেতু খাবো তার জন্য আর কি মাংসটাও কম নিচ্ছি। আমার দাদি শাশুড়ি এমনিতেও কম খায়, আর আমি নিজেও কম খাই, আমার গ্যাসের প্রবলেম আছে, মাংস খেতে পারি না। তো সব উপকরণ আমি একসাথে মাখিয়ে একদম ঝোল দিয়ে তারপর আমি আর কি কুকারে এটা বসিয়ে দেব। তো আমি কুকারে বসিয়েও দিলাম, সবকিছু দিয়ে দিলাম, একদম ওকে করা শেষ। এখন আমি লাইনটা দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দেব। তো লাইন দিয়ে কুকারের ঢাকনা দিয়ে দেব, তখনই আর কি খুব ভয় পাইতেছে আমি, আবার কারেন্ট অনেক ভয় পাই। আপনাদের ওই দিন একটা পোস্ট করছিলাম যে নিহানিশার বাবা কারেন্ট ধরছিল, তো সেই থেকে আর কি এখন ভয়টা আরো অনেকটা বেড়ে গেছে। তো আমি কুকারে আর কি বসায় দেওয়া রুমে যে কুকারের বাটিতে ভাত ছিল সেটা নিয়ে গেছে। আর আমার বিছানাপত্র খুবই অগোছালো, মনটা ভালো নাই, মেয়েদের জামা কাপড় যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, কোনো কিছু ভালো লাগতেছে না। তো প্রায় আমি আধা ঘন্টা 45 মিনিট পর গেলাম যে কি অবস্থা, তরকারিটা দেখে আসি। তো তরকারিটা আর একটু ঝোল শুকাবে, আর নয়তো খেতে আর কি ভালো লাগবে না। তো আমি এতক্ষণ পর্যন্ত অফ ক্যামেরা আর কি রান্না করে নিয়েছিলাম। তো আমার পুরো রান্নাটা হয়ে গেছে। এখন আমি এভাবে অনেক সময় রান্না করতে পারি, আপনারাও করে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।